নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এভিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, যদি এই মেসেজ বা এই ভিডিও কোনো রকমে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নিও এটা তোমার জীবনের পথে এমন একটা ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে যা আগে কখনো ওঠেনি। এমন একটা ঝড় যা তোমাকে বাতো ধনী করে তুলবে, সম্মানের সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি স্বপ্নেও কল্পনা করনি। অথবা যদি তুমি সাবধান না হও, তাহলে তোমার শত্রুর পুরনো ষড়যন্ত্রে ফেসে যাবা, তোমাকে চিরতরে ভেঙে দেবে, তোমার সব পরিশ্রম, সব আশা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটা কোনো সাধারণ কথা নয়, বরং মহাবিশ্বের গভীরে এটা একটা ব্যবস্থা যা শতাব্দী ধরে চলছে, আর এখন ঠিক আপনার জীবনের এই মোড়ে সক্রিয় হচ্ছে। বিশ্বাস করুন বা না করুন, এটা আপনার নিজের ইচ্ছার ব্যাপার, কিন্তু সত্য কথা হল আপনার ভাগ্যের পুরনো পাতাগুলো আগেই উল্টে দিয়েছে, যেন মহাবিশ্ব নিজেই আপনার জন্য কোনো নতুন রাস্তা খুলতে প্রস্তুত হচ্ছে। তোমার প্রতিটি কণায় নতুন সম্ভাবনা জাগাচ্ছে, আর প্রতিটি হাওয়ার ঝক তোমার নাম উচ্চারণ করছে। গত 1 বছরের সব ব্যথা, যে অশ্রু তুমি পেয়েছ, যে রাতগুলো জেগে কাটিয়েছ, সেগুলো এক মুহূর্তের জন্য বৃথা যায়নি, বরং সব কষ্ট, সব সংগ্রাম এখন তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। যেন কোনো অদৃশ্য আদালতে তোমার প্রতিটি যন্ত্রণা নথিভুক্ত হয়েছে, আর এখন সেই রায় তোমার পক্ষে ঘোষণা করা হচ্ছে। তোমার সেই অক্লান্ত পরিশ্রমকে, তোমার সেই উঁচু সততাকে, তোমার সেই ভালো স্বভাবকে সবাই কমেই বুঝেছে। আপনার নিজের তথাকথিত বন্ধুরা পেছন থেকে ছুরি ঘুরিয়েছে, আপনার আত্মবিশ্বাস ভেঙেছে, আপনার স্বপ্নগুলো পিষ্ট হয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ডের সেই সূক্ষ্ম শক্তিগুলো, সেই অদৃশ্যের ঊর্জাগুলো জেগে উঠেছে, যা শুধুমাত্র আপনার জন্য কাজ করছে। যেন কোনো দিব্য শক্তি আপনার পিঠে হাত বুলিয়ে বলছে, এখন তোমার সময় এসেছে, এখন তোমার পালা। যে উচ্চতায় পৌঁছাতে তোমাকে এত বছর অপেক্ষা করানো হয়েছিল, সেটি ছোঁয়ার। প্রতিটি রাত যা তুমি একা কাঁদতে কাঁদতে কাটিয়েছ, প্রতিটি দিন যখন মনে হচ্ছিল পৃথিবী তোমাকে একা ছেড়ে দিল, কিন্তু এখন সেটা তোমার জন্য একটা শক্ত ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। যেমন পুরনো এক বীজ যা শুকনো মাটির নিচে লুকিয়েছিল, এখন বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই সে দিয়ে বড় একটা গাছ হয়ে ওঠার জন্য প্রস্তুত। যখন ভগবান শিব আর শনিদেবের দয়া একসাথে বর্ষিত হবে, তখন তোমার বিরুদ্ধে ঘেরা সব জাল, সব ষড়যন্ত্র ভেঙে পড়বে। এক এক করে সেই সব দেওয়াল পড়ে যাবে যা তোমাকে থামিয়ে রেখেছিল। যেন কোনো পুরনো ভবন যা শতাব্দী ধরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন তার নিচের ভিত্তি নড়ে গিয়েছে, আর সে ধসে পড়ার অপেক্ষায়। তারপর যখন ন্যায়ের চাকা ঘুরবে, তখন যারা আপনার উন্নতি দেখে হিংসা করত, যারা আপনার সাফল্য দেখে জ্বলে উঠত, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাদের চোখের সামনে তাদের সব ফন্দি ফাঁস হয়ে যাবে, আর তারা নিজেদের কর্মের বোঝায় চাপা পড়ে যাবে, যেমন কোনো ভারী পাথর তাদের বুকের ওপর রাখা হয়েছে, আর এখন তাদের শ্বাস নেওয়ারও জায়গা নেই। এই সংযোগ এতটাই শক্তিশালী হবে যে যেখানে আগে আপনার পদক্ষেপ আটকে যেত, সেখানে এখন বাতাসও আপনার সঙ্গে বইতে শুরু করবে। যেখানে আগে দরজাগুলো বন্ধ দেখাতো, সেখানে এখন নতুন পথ নিজে থেকেই খুলে যাবে। তোমার জীবনে এমন এক ধারা বইয়ে দেবে টাকা পয়সার, যে দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যেমন হঠাৎ করে কোনো লুকানো ধন তোমার দ্বারে এসে দাঁড়িয়ে গেল। শুধু টাকা টাকা না, সুখ, শান্তি, সম্মান আর স্বাস্থ্যেও অপরিসীম প্রবাহ বয়ে যাবে। এই মহাসংযোগটা এতটাই শক্তিশালী হবে যে তোমার আটকে থাকা প্রতিটি কাজ এগিয়ে যাবে, প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে, আর তোমার ভাগ্যের পুরনো রেখাগুলো মুছে গিয়ে নতুন ঝকঝকে রেখা বেরিয়ে আসবে। যেন কোনো পুরনো মানচিত্র, যেখানে এখন নতুন রাস্তা আর নতুন গন্তব্য ভরে গেছে। দ্বিতীয় গুরু পুষ্যব আসতে চলছে। ওর পরম একাদশীর পবিত্রতা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দিবে। একরকম ব্রহ্মাণ্ড বারবার তোমাকে বলছে, তোমার সংগ্রাম শেষ হতে চলেছে, এখন শুধু এগোতে হবে, বাকিটা নিজেরাই ঠিক হয়ে যাবে। এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী না বন্ধুরা, এটা সময়ের চক্রের সিদ্ধান্ত। গ্রহগুলোর সেই অদৃশ্য নিয়ম যা শতাব্দী ধরে চলে আসছে, এখন তোমার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে। প্রতিটি গ্রহ তোমার কুণ্ডলিতে নতুন দিশা দেখাচ্ছে, প্রতিটি নক্ষত্র তোমার সুরক্ষার ডাল হয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েক বছরে তুমি কতবার ভেঙে পড়লেও হাসতে পেরেছ, নিজের যন্ত্রণাকে লুকিয়ে অন্যদের সাহায্য করেছ। সম্মান, শান্তি আর আনন্দের সমুদ্র হবে, যা তোমার পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন আসছে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা।
এটা সেই কথা যা আপনার জীবন আর মৃত্যুর মাঝের ঝামেলা কাটিয়ে দেবে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে। তখন আপনার উপরে যে কালসর্পের মতো লেগে থাকা দোষটা আছে, সেটার বিষ রাঁধুনির আগুনের মতো ঝাঁঝিয়ে যাবে। আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যোগগুলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগের মধ্যে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন, তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল, সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে। পুরনো মামলাটা মিটে যাবে। মাথার ওপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কেউ অদৃশ্য হাত মাথার ওপর রাখছে। কোনো ঈশ্বরিক শক্তি ঘরে শান্তির ঠান্ডা হাওয়া বইছে। আপনার চোখ থেকে চোখের জল ঝরবে, কিন্তু সেগুলো সুখের চোখের জল হবে। আপনি অনুভব করবেন, মনে হবে যেন মহাদেব নিজে আপনার ঘরে এসেছেন। হনুমানের লেজ গিয়ে পুরো ঘরের নেতিবাচকতা ঝেড়ে ফেলা হয়েছে, আর বাগেশ্বর ধামের করুণায় আপনার জীবন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু এটা সবই তখনই ঘটবে যখন আপনি এখনই একটু ছোট্ট একটা পদক্ষেপ নেবেন। না নিলেন তাহলে এই 3টি মহাঘোষণাই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। প্রস্তুত হন। মনে আনুন সেই মানুষের মুখ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তার ভাগ্য আপনার সঙ্গে জড়ে আছে। এটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এখন আসল ঘোষণা। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান। দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ধনরাশি। রাতে ঘুমানোর আগে অ্যাকাউন্টে হইচই শুরু হবে। তৃতীয়, অসম্ভবকে সম্ভব করে তোলার রাত। রাতেই তোমার বনবাস শেষ হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এই যোগ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যদি তুমি চাও এই কথাগুলো নিশ্চিত হয়ে যাক, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করো। তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষের সাথে শেয়ার করো। কমেন্টে লিখো জয় বাগেশ্বর ধাম, আর মনে মনে সংকল্প করো, আমি 10% দান করব। ভিডিও শেষ করে বাড়ির মন্দিরে হনুমানজির সামনে মাটি বা ঘিয়ের দীপ জ্বালাও। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করো, জয় হনুমান শান্তফিতকারী। দীপ জ্বালাতেই উত্তর পূর্ব কোণ থেকে সব নেতিবাচকতা ধোঁয়ার মতো মিশে যাবে। কাল সকালে তোমার জয়ের খবর কমেন্টে লিখে জানিও। এই বার্তাটা যারা ছড়াবে, বালাজি মহারাজ তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য দ্রুত দৌড়াচ্ছে, চমক অপেক্ষা করছে। জয় মহাদেব, জয় বালাজি, জয় হনুমান, হর হর মহাদেব। আমার প্রিয় ভক্তগণ, এই পুরো বার্তাটা যদি ভালোভাবে বুঝো, তাহলে জানবে ব্রহ্মাণ্ড নিজেই তোমার সাহায্যে প্রস্তুত হয়ে গেছে। প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি তিথি আর প্রতিটি যোগ তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। তোমার কুণ্ডলিতে যে অন্ধকার ছিল, তা সে এখন দেবী ও আলোতে ভরে উঠবে। ভাবো তো, গত অনেক বছর ধরে যে সংগ্রাম করছো, যেই রাতগুলো জেগে কাটিয়েছ, যে অস্ত্রপাত করেছ, সবই এখন ফল দিতে শুরু করবে। অগ্নিদেব সাক্ষী, মহাদেব সাক্ষী, বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তি সাক্ষী যে তোমার জীবন এখন বদলে যাবে। যখন অমৃত সিদ্ধি যোগ শুরু হবে, তখন পুরো মহাবিশ্বে একটা বিশেষ শক্তির প্রবাহ সৃষ্টি হবে। সূর্য, চন্দ্র, গুরু আর শনির বিশেষ অবস্থান তোমার শত্রুদের দুর্বল করবে আর তোমাকে ক্ষমতাবান করবে। তুমি অনুভব করবে তোমার চারপাশের বাতাসও বদলে গেছে। মানুষ আপনার দিকে সম্মান দিয়ে দেখছে। পুরনো শত্রুতা মিটছে। গুরুজনের দয়া দিয়ে আপনার ধনের দরজা খুলে যাবে। এই শক্তিকে মজবুত করবে। এই চক্র চলতেই থাকবে, আর আপনার জীবন ধীরে ধীরে স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। যদি আপনি এই বার্তাটা মন দিয়ে শুনে সেই ছোট্ট কাজটা করেন, তাহলে শুধু আপনি না, আপনার পুরো পরিবার, আপনার আগামীর প্রজন্ম পর্যন্ত মঙ্গল পাবে। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এটা আপনার সময়, এটা আপনার চমৎকার, এটা হারাবেন না। দ্বিতীয় জন্ম হবে নাকি মৃত্যুর মুখোমুখি হতে হবে? সত্য শুনে হৃদয় ধারকান বন্ধ হয়ে যাবে। হর হর মহাদেব, জয় বালাজি, জয় হনুমান।
আমি অগ্নিদেব, মহাদেব আর বাগেশ্বর ধামকে সাক্ষী রেখে বলছি, যদি আমার একটিও কথা মিথ্যে প্রমাণিত হয় তবে আমি ভবিষ্যৎবাণী চিরতরে বন্ধ করে দেবে। এই সময় গত 100 বছরের বিরল রাজযোগ, মহাদেব যোগ আর অমৃত সিদ্ধি যোগের মহাসম্মেলন ঘটছে। এটা সরাসরি আপনার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। বিশেষ করে অমৃত সিদ্ধিযোগ সক্রিয় থাকবে। এই সময় তোমার জীবনে কালযুগের এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে। 3টি বড় ঘোষণা। প্রথম ঘোষণা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার নিজের পরিবারের কারোর মধ্যে একজন বহু বছর ধরে গোপনে তন্ত্রমন্ত্র করে পেছনে ছুরি ঘুরিয়ে আসছিল। অমৃত সিদ্ধিযোগে বজরঙ্গবলী তার ঘামণ্ড চূর্ণ দেবেন। সে নিজে তোমার সামনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। তার হৃদয় ভেঙে যাবে আর তোমার পিঠের সব ক্ষত সারিয়ে যাবে। দ্বিতীয় ঘোষণা, ধনের ভাণ্ডার। তোমার কাছে এমন কোনো জিনিস বা খবর আসবে যা একদম অলৌকিক মনে হবে। গত 12 বছরের গরিবি, বিদ্বেষ আর ভাঙা আশা শেষ হবে। পুরনো ডুবে থাকা ঋণ, ভুলা বিনিয়োগ অপ্রত্যাশিত উৎস থেকে আসবে। টাকা আসবে পিতৃপুরুষের আশীর্বাদ, ধন সঞ্চয়ের মতো বয়ে চলবে। তৃতীয় মহাঘোষণা, সংকটের অবসান। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, দরজার ঢিলি বা কোনো কোণে লুকানো বাস্তুদোষ, নজর দোষ ও কালসর্পদোষ এই সব ধ্বংস হবে। রাত 1:15 দেবীয় কোনো গতি ঘটবে। কেউ বা কোনো বার্তা আসবে যারা আপনার ডুবে যাওয়া নৌকার মাঝি হবে। বাড়ির অসুস্থতা দূর হবে, পুরনো মামলা মিটে যাবে, ঝুলে থাকা সংকট দূর হবে। আপনি অনুভব করবেন কেউ অদৃশ্য হাত মাথার উপরে রেখে আশীর্বাদ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে কাজ করুন। এই ভিডিওটা মন থেকে লাইক দিন, মা রানীর জয়কারা দিন, কমেন্ট বক্সে লিখুন জয় বাগেশ্বর ধাম। মন থেকে ঠিক করুন গরিবদের কিছু দান করবেন, ক্ষুধার্তদের কিছু খাবার দেবেন। এই সুখগুলি লুকিয়ে রাখা হয়েছিল, আর আজ আমি চাইব যে আপনারা এই কথাগুলি জানতে পারেন। দেখুন, আপনার জীবন সম্পর্কে ভালো ভালো কথা তো সবাই বলে দেয়, কিন্তু আপনার কি ভুল আছে, কি বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত, এই কথাগুলি কেউ বলে না। আজ আমি আপনাকে সেই সমস্ত সত্য বলবো যা শুনে আপনার চোখ থেকে জল থামবে না। বাবা, আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করবেন না, কারণ আপনিও খুব ভালোভাবে জানেন যে জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না। তাই আজ আমি যে গোপন সত্য আপনার সামনে নিয়ে আসতে চলেছি তা মনোযোগ দিয়ে কান খুলে শুনুন। বন্ধুরা, আগামী এই 24 ঘণ্টার মধ্যে শনিদেবের এই ইঙ্গিতটি বুঝে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে সুখ আসতে চলেছে, কিন্তু শত্রু সেই সুখের মাঝে প্রাচীর তৈরি করতে চলেছে। শত্রু মোটেও চায় না যে আপনি আপনার জীবন শান্তিতে কাটান বা আপনার জীবনে ভালো সময় আসুক। সে কেবল আপনার সুখ ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই ভিডিওতে আমরা আপনাকে সেই শত্রুর নামও বলবো যে আপনার ধ্বংসের সবচেয়ে বড় কারণ। তাই বন্ধুরা, একটু সময় বের করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী 24 ঘণ্টার মধ্যে খুব বড় অমঙ্গল ঘটতে চলেছে। যদি আপনি এই ভিডিওটি দেখে নেন এবং সমস্ত সতর্কতা বুঝে নেন, তাহলে আপনি সেই অমঙ্গলকে এড়াতে পারবেন। আর আমি আপনাকে এটাও বলে দিই যে আগামী এই 24 ঘণ্টার মধ্যে আপনার জেলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, কোনো মিথ্যা অভিযোগে, কোনো মিথ্যা অপরাধে শত্রু আপনাকে জেলের ভাতও খাওয়াতে পারে। তাই বন্ধুরা, যদি আপনি আদালত চক্কর কাটতে না চান, শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচতে চান, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকুন। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, এটা ভাববেন না যে গুরুদেব আমাদের ভয় দেখাচ্ছেন। আমি তো আপনাকে বাবা কেবল এবং কেবল সতর্কতা বলছি, যাতে কেবল আপনারই ভালো হবে। প্রথমে ভিডিও শুরু করার আগে যতজন হনুমানজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন, এক্ষুনি এই ভিডিওটি লাইক করুন। তারপর বন্ধুরা, মন থেকে কমেন্ট বক্সে যে ভক্ত জয় বজ্রবলী জয় শ্রীরাম লিখবেন, আগামী 24 ঘণ্টার মধ্যে হনুমানজি সেই ভক্তের জীবনের সমস্ত সংকট দ্রুত দূর করবেন। বন্ধুরা দেখুন, এই কথা তো আপনিও খুব ভালোভাবে জানেন যে গত 4-5 বছর ধরে আপনার জীবনে অনেক বেশি সমস্যা আসছে। আপনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে অনেক বেশি চক্কর কাটতে হচ্ছে। সামাজিক পরিস্থিতিতে আপনার যে মানসম্মান, আপনার যে প্রতিপত্তি, তাতেও খুব বড় ধাক্কা লাগছে। বন্ধুরা, আপনাকে মানুষের সামনে লজ্জায় পড়তে হচ্ছে, কারণ আপনার ভাগ্য, আপনার যে কিসমত, তা আপনার সঙ্গ দিচ্ছে না। আপনার তৈরি কাজ বারবার বিগড়ে যাচ্ছে। আপনার জীবনে যে সুখ আসা উচিত, যে সুখের আপনি হকদার, সেই সুখ আপনি পাচ্ছেন না, এবং জীবন বাবা বারবার আপনাকে প্রতারণা করছে। জীবনের এই প্রতারণার কারণে বারবার আপনার জীবনে নতুন নতুন বিপদ আসছে। আপনার জীবনে নতুন নতুন ধরনের সংকট আসছে, যেগুলি থেকে আপনি বের হতে পারছেন না। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে একটি খুব বড় সত্য বলে দিই, আপনার এই সমস্ত দুঃখের পেছনে, আপনার এই সমস্ত সমস্যার পেছনে কেবল এবং কেবল 3 জন লোক লুকিয়ে আছে।
আর এই 3 জন লোক কোনো অজানা ব্যক্তি নয়, এই 3 জন লোক আপনারই পরিবারের কিছু লোক। কিছু এমন লোক আছে যারা আপনার সঙ্গে থাকে, অথবা এভাবে বলতে পারি যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে। এই তারাই বন্ধুরা যারা আপনাকে মোটেও খুশি দেখতে চায় না। এই লোকেরা আপনার জীবনে মোটেও সুখ দেখতে চায় না। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার জীবনে বারবার সমস্যা তৈরি করছে। তাই আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনাকে আমার 3টি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি এই 3টি কথা আপনার জীবনে গ্রহণ করে নেন, তাহলে আমি আপনাকে এই কথার গ্যারেন্টি লিখে দিচ্ছি যে আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসবে না। সবার প্রথম কথা বন্ধুরা, কোনো বাইরের অজানা ব্যক্তিকে বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি হৃদয়ের খুব পরিষ্কার মানুষ, আপনি সবার কথায় বিশ্বাস করে নেন, আপনি সবার উপর বিশ্বাস করে নেন, কিন্তু অনেক সময় অজানা মানুষের উপর বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যদি বন্ধুরা কোনো অজানা ব্যক্তি আপনার জীবনের সমস্ত কথা জেনে নেয়, আপনার জীবনের সমস্ত রহস্য জেনে নেয়, যে আপনার কাছে কত সম্পত্তি আছে, আপনি ভবিষ্যতে কি করতে চান, আপনার কত আয় আছে, আপনি কোথা থেকে টাকা উপার্জন করছেন, এই সমস্ত কথা যদি আপনি অজানা মানুষের কানে পৌঁছে দেন, তাহলে সে খুব বড় ষড়যন্ত্র করতে পারে এবং আপনার জীবনের সমস্ত সুখ দখল করতে পারে। আপনি বন্ধুরা খুব সহজে মানুষের কথায় চলে আসেন, আপনার হৃদয় খুব কোমল, আপনি খুব সহজে মানুষের কথা শুনে বলে যান, তাদের বিশ্বাস করেন। কিন্তু আমি আপনাকে এটাই বলবো যে এই মূর্খতা করা এখনই বন্ধ করে দিন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন, মানুষের কাজ করার জন্য আপনার কাছে অনেক সময় আছে, কিন্তু আপনি কখনো জীবনে নিজের জন্য পরিশ্রম করেন না, নিজের জন্য আপনার কাছে সময়ই নেই। বন্ধুরা, অন্যদের ভুলে গিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে, তবেই আপনার জীবন উন্নত হতে পারে। সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে আপনাকে আপনার জীবনের সুখ কখনোই কারোর সঙ্গে ভাগাভাগি করা উচিত নয়। বন্ধুরা, এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যা আপনি না জেনে বারবার করে চলেছেন। আমরা আপনাকে একবার নয়, হাজারবার নয়, লক্ষ লক্ষবার বুঝিয়েছি, কিন্তু তবুও এখনও কিছু এমন মানুষ আছে যারা তাদের জীবনে এই ভুল বারবার করে চলেছে। বন্ধুরা, আপনারা আপনাদের সুখের ঢাক পেটাবেন না, অন্যদের সঙ্গে আপনাদের সুখ ভাগাভাগি করবেন না, লোকেদেরকে আপনাদের সুখী থাকার রহস্য জানাবেন না, কারণ আপনার যে শত্রুরা আছে তারা খুব খারাপ নজর দিয়ে বসে আছে। তারা মোটেও চায় না যে আপনি জীবনে এগিয়ে যান বা আপনি উন্নতি করেন। আর বন্ধুরা, তারা শুধু এই জন্যই আপনার যে শত্রু, আপনার যে প্রতিপক্ষ, সে পদে পদে আপনার বিরুদ্ধে খুব বড্ড জাল বিছায়, কারণ সে কেবল এটাই চায় যে আপনার জীবনে কখনো কোনো সুখ না আসুক। বন্ধুরা, এমন মানুষদের আপনার সময় থাকতে সঙ্গত্যাগ করতে হবে, এমন মানুষদের থেকে সময় থাকতে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনার ধ্বংস চায়। এই লোকেরা আপনাকে মোটেও এগিয়ে যেতে দেখতে পারে না, এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে কাঁদাতে চায়। এখন আপনার মনেও প্রশ্ন জাগতে পারে যে শেষ পর্যন্ত এই লোকেরা কারা, এই লোকেদের সঙ্গে আপনার কি সম্পর্ক, কি আত্মীয়তা, আর শেষ পর্যন্ত এই লোকেরা কেন আপনার সুখের পেছনে লেগে আছে। দেখুন বন্ধুরা, এই লোকেরা যে কেউ হতে পারে, আপনার পরিবারেরই হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে। এমন লোক আছে যাদের উপর আপনি চোখ বন্ধ করে খুব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।